প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। দীর্ঘ ১৫ মাস যুদ্ধ শেষে উত্তর গাজার মানুষ আজকে প্রথমবার তারা তাদের ঘরে ফিরেছে। বানের গতিতে মানুষ তাদের আপন ঠিকানায় ফিরতে শুরু করেছে। আজকে নেজ্জারিম করিডোর খুলে দেওয়া হয়েছে। মানুষ ঠিক এইভাবে প্রবেশ করেছে। ঝড়ের গতিতে মানুষ আজকে প্রবেশ করেছে। মানুষ গত ২-১ দিন ধরেই এখানে অপেক্ষা করছিল তারা যে এই নেজ্জারিম করিডোর খুলে দেওয়া হবে। আল রশিদ রোড সকালে খুলে দেওয়া হয়েছে। এরপরে সালাহ আদ-দিন এই রোড খুলে দেওয়া হবে, আজকেই খুলে দেওয়া হবে। তো মানুষ এইভাবে ঢুকতে শুরু করেছে তাদের আপন ঠিকানায়। যুদ্ধের শুরু থেকেই এই উত্তর গাজা খালি করা হয়েছিল এবং এতদিন পর্যন্ত মানুষগুলো ঘর বাড়ি ছাড়া, মানে তাদের আপন ঠিকানায় ফিরতে পারেনি তারা। এরপরে আজকে তারা ফিরেছে। তাদের মধ্যে দেখা গেছে উৎসাহ, উদ্দীপনা, উচ্ছ্বাস, এবং তাদের মুখে ছিল আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। যেন এক ঈদ তাদের জন্য ফিরে এসেছে, এইরকম একটা উদযাপন তারা করেছে। যখন এই ধরনের মানুষ বানের গতিতে ঢুকতে শুরু ঢুকেছে, তখন পশ্চিমা মিডিয়াগুলো এই ফুটেজ দেখার পরে তাদের খুব কষ্ট হয়েছে। তাদের মনে যেন কোথায় একটা কষ্ট, যে এত মানুষ কেন প্রবেশ করছে, এত মানুষ কোথা থেকে এলো, কিভাবে এখনো এত মানুষ টিকে থাকে। এত মানুষ যদি প্রবেশ করে তাহলে এই জায়গাটা তো আবারও এই মুসলমানদের দখলে চলে যাবে, এই ফিলিস্তিনিদের দখলে চলে যাবে। তাহলে এই ১৫ মাস ধরে ইসরায়েল যে যুদ্ধ করলো, যুদ্ধ করে কি লাভ হলো? তারা কি পারবে এটাকে আবার কন্ট্রোলে নিতে? এটা কি তাদের হাতে তুলে দেওয়া সম্ভব হবে? এই ধরনের এক কষ্ট তাদের মিডিয়াতে, তাদের কথাবার্তায়, তাদের অঙ্গভঙ্গিতে। তো এই মানুষগুলো তাদের ঘরে ফিরেছে। ঘর বাড়ি বলতে কিছুই নেই, যা আছে ভাঙাচুরো যা কিছু আছে সেগুলো তারা রং করতে শুরু করেছে। তাদের ঘর বাড়ি তারা নিজেরাই পরিষ্কার করতে শুরু করেছে। যেখানে যে অবস্থায় যা কিছু আছে সেগুলোকেই তারা পরিষ্কার পরিচ্ছন্ন করে সেটাকে বাসযোগ্য করার চেষ্টা করছে। নিজেরা মাথা গোজার একটা ঠাঁই তৈরি করার চেষ্টা করছে সেখানে। এই ভাঙা ঘরের সামনে দাঁড়িয়েই তারা পৌঁছে দিচ্ছে, পায়ের উপরে পা তুলে তাদের নেতার মতো এই তারা পোজ দিচ্ছে এবং তারা হাসি মুখে ভিডিও পোস্ট করছে, হাসি মুখে ছবি পোস্ট করছে, যেন তারা প্রাণ ফিরে পেয়েছে। দীর্ঘদিন পরে তারা তাদের আপন ঠিকানায় ফিরতে পেরেছে। আজকে এই ঘটনাকে কেন্দ্র করে ইসরায়েলের সাবেক সিকিউরিটি মিনিস্টার বেন গাবির তিনি বলেছেন যে এইভাবে যে মানুষ প্রবেশ করছে, মানুষ তাদের ঘরে ফিরে যাচ্ছে, তাদের ঠিকানায় ফিরে যাচ্ছে, এইটা তো তাদের জন্য আর একটা বিজয়। আমরা চুক্তি করেছি, এটা আমাদের জন্য একটা পরাজয়। এই মানুষগুলো ঘরে ফিরছে, এটাও আমাদের জন্য একটা পরাজয়। একবার যখন তাদেরকে এখান থেকে সরানো হয়েছিল, তারা মনে করেছিল নেজ্জারিম করিডোর, মানে গাজার মাঝখান দিয়ে তারা এমন একেবারে একটা রোড তৈরি করেছে যেখান দিয়ে এই জায়গা দিয়ে তারা ডিভাইড করেছে, গাজার উত্তর গাজাকে দক্ষিণ গাজা থেকে আলাদা করে দিয়েছে। মাঝখান দিয়ে তারা একটা রোড তৈরি করেছে যার মাধ্যমে এই গাজাকে দ্বিখণ্ডিত করেছে। তারা ওই উত্তর গাজাটাকে পুরোটা কবজা করে নিয়েছিল এবং সেখানে যত হসপিটাল, আল শিফা হসপিটাল সহ আর যে কয়েকটা হসপিটাল সেখানে ছিল, সেখানে যে কি কর্মকাণ্ড করেছে তারা, সেগুলো বিশ্ববাসীর জানা। পুরো ধুলোয় মিশিয়ে দিয়েছে। তারা মনে করেছিল যে এই উত্তর গাজা থেকেই যেহেতু আমাদের উপরে হামলা হয়েছে, এখান দিয়েই যখন এটা যদি আমাদের একেবারে সীমানার কাছে, এইটা যেহেতু ঝুঁকিপূর্ণ, এই জায়গাতে তাদেরকে আর ফিরতে দেওয়া হবে না, এখানে আমরা আমাদের বসতি স্থাপন করব। তারা কয়েকবার এই ধরনের প্ল্যানও করেছিল যে এই জায়গাতে তারা বসতি স্থাপন করবে, কিন্তু সেইটা তাদের ভাগ্যে জুটে নাই। এখন তারা প্ল্যান করছে তারা এই জায়গা খালি করে দেবে, পুরো গাজা তারা খালি করবে। ডোনাল্ড ট্রাম্প প্রস্তাব দিয়েছে মিশর এবং জর্ডানকে যে তারা যাতে এই গাজাবাসীকে গ্রহণ করে রিফিউজি হিসেবে। কিন্তু জর্ডান, মিশর, দুনো দেশ তারা বলেছে যে না,
আমরা এদেরকে গ্রহণ করব কেন? আমাদের দেশ আমাদের, তাদের দেশ তাদের, তারা তাদের দেশে থাকবে। তাদেরকে এই যে বাস্তুচ্যুত করার চিন্তা, এইটা কোথা থেকে আসে? এটাই করা যাবে না, চিন্তাই করা যাবে না। আমরা তাদেরকে গ্রহণ করব না, তারা তাদের জায়গায় থাকবে। তাদেরকে কেন আমরা গ্রহণ করব? এই দুই দেশ যে এই ধরনের স্টেপ নিয়েছে, তারা যে এই ধরনের শক্ত পদক্ষেপ নিয়েছে, এইটাকে স্বাগত জানিয়েছে গাজাবাসী। তারা বলেছে যে তারা যে রাজি হয়নি, এটা তাদের জন্য এই জন্য তাদেরকে ধন্যবাদ। কারণ তারা রাজি হলে বিষয়টা অন্যরকম হতো। ট্রাম্পের পক্ষ থেকে এও বলা হয়েছে যে এই দুই দেশকে আমরা অর্থনৈতিকভাবে প্রচুর পরিমাণে সহায়তা করব, যাতে করে তারা এই মানুষগুলোকে রিসিভ করে। অর্থনৈতিকভাবেও তাদেরকে সহায়তা করা হবে, কিন্তু তারা রাজি হয়নি। এখন বিষয় হচ্ছে এই দুইটা দেশ কতক্ষণ তাদের এই যে প্রস্তাব প্রত্যাখ্যান করা, এই যে একটা স্ট্যান্ড নেওয়া, এইটার উপরে তারা কতক্ষণ থাকে সেটা হচ্ছে বিষয়। মিশর এবং জর্ডান এই দুইটা দেশ হচ্ছে আমেরিকার এবং ইসরায়েলের পোষা দেশ। তো এরা কতক্ষণ পর্যন্ত এই তাদের এই যে কথা, সেটার উপরে অটল থাকে, সেটাই হচ্ছে বিষয়। এবং গাজাবাসী বলছে যে আমরা প্রয়োজনে এখানে শেষ হয়ে যাব, কিন্তু আমরা এই জায়গা থেকে নড়ব না। তারা খুব ভালো করেই জানে যে এই জায়গা থেকে যদি তারা নড়ে, এই জায়গা থেকে যদি তারা সরে যায়, দ্বিতীয়বার কখনো তারা এই জায়গায় আর প্রবেশ করতে পারবে না। ইসরায়েল রাষ্ট্রটা প্রতিষ্ঠিত হয়েছে এভাবে, বিভিন্ন সময় জায়গা দখল করে 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 মানুষদেরকে লেবাননে পাঠিয়েছে, মানুষদেরকে সিরিয়ায় পাঠিয়েছে, মানুষদেরকে জর্ডানে পাঠিয়েছে। এইভাবে করে করে তারা এই জায়গা দখল করে 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 একটা দেশ তৈরি করেছে। এখন সেই মানুষগুলো যারা বাড়িঘর ছাড়া হয়েছে, যারা তাদের ঘর বাড়ি ভিটে বাড়ি ছেড়ে অন্যত্র চলে গিয়েছিল, সেই মানুষগুলো কি এখন আর কখনো এই জায়গায় ফিরতে পারবে এমন সম্ভাবনা আছে? যদি না এই রাষ্ট্রর পতন হয়, এর আগ পর্যন্ত এই মানুষগুলো এখানে ফিরতে পারবে না। তারা তাদের ভূমি হারিয়ে ফেলেছে, তাদের ভিটে মাটি হারিয়ে ফেলেছে। তো গাজাবাসী যদি কোনো কারণে এই গাজা ত্যাগ করে তারা সিনাইয়ে ঢুকে যায়, তাহলে তারা কখনো আর এখানে প্রবেশ করতে পারবে না। এটাই স্পষ্ট এবং এটাই সত্য, এটাই বাস্তবতা। সেজন্য তারা এখান থেকে নড়বে না। গাজার এই যে উত্তর গাজায় একটা টাওয়ারের উপরে, যেখানে গর্ভ ভরে ইসরায়েলি বাহিনী পতাকা স্থাপন করেছিল, যেখানে ফিলিস্তিনের পতাকা ছিল এর আগে, সেই পতাকা নামিয়ে তারা তাদের পতাকা উত্তোলন করেছে। গতকালকে মানুষ যখন আজকে মানুষ যখন সেখানে প্রবেশ করেছে, সেখানে তারা ওদের পতাকা নামিয়ে সেখানে ফিলিস্তিনের পতাকা তারা আবারও উত্তোলন করেছে। তো এই মানুষগুলো হাল ছাড়ার পাত্র না, তারা হাল ছাড়েনি, তারা হাল ছাড়বেও না। এবং তারা এটা এই 15 মাসে প্রমাণ দিয়েছে যে তারা পিছপা হওয়ার না। তারা এমন মানুষ নাই, এমন কোনো পরিবার নাই যাদের 2-1 সদস্য তারা হারায় নাই। হাজার হাজার শিশু এতিম হয়েছে, হাজার হাজার নারী বিধবা হয়েছে, কিন্তু তারপরেও তাদের মধ্যে এতটুকু কষ্ট নাই। তারা শুধু বলে হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, আমাদের জন্য, আমাদের সাহায্যের জন্য আমার আল্লাহই যথেষ্ট। এই হচ্ছে তাদের মানসিকতা, তারা এইভাবে এগিয়ে যাচ্ছে। খুশি খুশি তারা ঘরে ফিরেছে, যদিও তাদের ঘর নাই, ভিটে বাড়ি সব শেষ করে দিয়েছে, তারপরেও তারা আজকে হাসি মুখে আবার ঘরে ফিরেছে। আবার নতুন উদ্যমে তারা জেগে উঠেছে। গাজা যেন প্রাণ ফিরে পেয়েছে। গাজার হাট বাজার আবার প্রাণবন্ত হয়ে উঠেছে। মানুষ হাটে ঘাটে ভিড় জমিয়েছে। আবার গাজা জেগে উঠেছে একরকম। প্রিয় দর্শক, এখনকার আলোচনা এখানে শেষ করছি। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।